আচ্ছা, সবাইকে ধন্যবাদ। একটু দেখা যায়, ঠিকভাবে শোনাই যাচ্ছে না তো। কিছু দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ দেখা দেখা যায়। যাচ্ছে। কি দেখা যাচ্ছে? ওয়েলকাম ওয়েলকাম টু ওয়েলকাম। মাই ক্লাস। ভালোভাবে বোঝা যায়? জি হ্যাঁ, স্যার। বোঝা যায়। তোমাদের তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা শুরু করব। আজকে সম্ভাবনা আমরা করবো, হ্যাঁ? সম্ভাবনা অধ্যায়। জি। জানি আমরা সম্ভাবনা। জানি। ই পাস রে। সম্ভাবনা কি করেছি আমরা? না তো। একটু দেখে নেই। 9-10 করছি। আচ্ছা, যদি সুযোগ থাকে একটু বিষয়টা একটু পড়ি, তাহলে সম্ভাবনা অধ্যায়ে আসসালামু আলাইকুম স্যার। মানে সম্ভাবনা শব্দটি খুবই বিস্তৃত এবং বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা যেতে পারে। এর সাধারণ অর্থ হলো যে কোনো কিছু ঘটার সম্ভাবনা বা সুযোগ। তাহলে আমি সুযোগ। একটা উদাহরণ এখানে দিয়েছি, সেটা হচ্ছে যে গণিত ও গণিত ও পরিসংখ্যান। এখানে পরিসংখ্যান। সম্ভাবনা বা প্রবাবিলিটি হলো কোনো নির্দিষ্ট ঘটনার সম্ভাব্যতা বা ঘটার হার। উদাহরণস্বরূপ ঘটার একটি হার। কয়েনের উল্টানোর সম্ভাবনা হলো, উল্টানো। হ্যাঁ, 50% হেড বা টেল 50%। সমান সম্ভাবনা। আচ্ছা, এই জিনিসটা বুঝলাম কিনা আমরা? আমি যদি এরকম করি যে দেখো, বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে? জি হ্যাঁ স্যার, স্যার দেখা দেখা যাচ্ছে। যায়। আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে আমি যেটার কথা বলতেছিলাম, যে আমরা যদি একটা কয়েন নেই, অর্থাৎ সেই কয়েনের দুইটা পিঠ আছে। কয়েন কয়েনের পিঠ হচ্ছে দুইটা, যেটা আমরা সাধারণ অর্থে যদি বলি যে মুদ্রা বা পয়সা, আমরা খুব ভালোভাবে বুঝি। তাহলে কয়েনের পিঠ কয়টা? পিঠ বুঝি তো? দুইটা। হ্যাঁ। কি কি সেটা? এটা কি জানি আমরা যদি বইয়ের ভাষায় দেখি? তো কয়েনের পিঠ হচ্ছে দুইটি। হেড। দুইটা। তাহলে এক নাম্বার হলো কি? একটা হচ্ছে হেড, হ্যাঁ সাইদ, আর একটা হচ্ছে টেল। এখানে পিঠ আসো। তেল। আছে কিনা? তাহলে আমরা এটা ব্র্যাকেট ক্লোজ করে আমরা এভাবে লিখি যে আসলে এটা হচ্ছে স্যাম্পল। আমি আবার একটু বলি, একটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে দুইটা পিঠ পাওয়া যায়, একটা হলো হেড আর একটা কি? টেল। টেল। তেল। আমরা এইভাবে প্রকাশ করি যে একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে তার নমুনা হলো হেড এবং টেল, অর্থাৎ এস ইকুয়াল এইচ আর হচ্ছে টি। আচ্ছা, আমরা মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে মুদ্রা নিক্ষেপ করলে হেড আসার সম্ভাবনা কত আর টেল আসার সম্ভাবনা কত, এটা কি বুঝি?
মনে নাই, একবার বলে দেন। আচ্ছা, আমরা যদি মুদ্রা নিক্ষেপ করি তাহলে হেড উঠবে না টেল হ্যাঁ, উঠবে? আমরা কি এটা শিওর? না, 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 কোনো একটা হতে অর্ধেক। পারে। অর্থাৎ হেড ওঠার সম্ভাবনা অর্ধেক আর টেল ওঠার সম্ভাবনা অর্ধেক। এখন স্যার অর্ধেক বিষয়টা হুম, কি একটু বিষয়টা ক্লিয়ার করবেন? তাহলে আর একটা জিনিস আমরা লিখবো, তোমরা এটা খাতায় লিখবা, সেটা হলো সকল সম্ভাবনার সকল সম্ভাবনার সম্ভাবনা খাতায় লিখে নাও। লিখছি, সকল সম্ভাবনার যোগফল 1। কি স্যার? যোগফল বা যোগফল সমষ্টি। আমার কথা কি বোঝা যোগফল 1, যাচ্ছে? তারপর সমষ্টি হচ্ছে 1, এটা আগে লেখেন। 1 তাহলে লিখছি। ঘটনা মূলত কয়টি? ঘটনা কয়টি দুই, এখানে? এক, একটা না, হুম ঘটনা তো স্যার ঘটনা একটাই, যে কিন্তু দুইটা, মুদ্রাটা নিক্ষেপ এটা করলাম। জানি তো। ঘটনা কয়টি? দুইটা, দুইটি। দুইটি। কি কি সেটা? দুইটাই। কি কি বলো তো? একটা হেড আর একটা টেল। টেইল। আচ্ছা, দেখো আমি এই জায়গায় এখন আসি। দেখো এখানে কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যায়। মুদ্রা বল কি ছক্কা লেখা আছে? তাস। মুদ্রা বল ছক্কা তাস। যত তাহলে সম্ভাবনা, ছক সম্ভাবনার ক্ষেত্রে যত ধরনের সমস্যা। কত ধরনের সমস্যা আছে? কি কি সমস্যা। সম্ভাবনা আছে? মুদ্রা, বল, মুদ্রা, ছক্কা বল, এবং ছক্কা, তাস। এই তাস। 4 ধরনের সমস্যা আছে, তোমাদের বইয়ের মধ্যে 4 ধরনের অঙ্কই আছে। তাহলে এই 4 ধরনের অঙ্কের মধ্য থেকে আমরা কি করব, কোনটা করব, কতটুকু করব, এটা একটু আমরা যদি খেয়াল করি। লিখে নিছি আমরা। হুম। কি লিখছি? সম্ভাবনা যত ধরনের তাহলে সমস্যা, এইটা তারপরে হচ্ছে মুদ্রা। ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বরে আছে হলো এইটা দিব, এটা তোমরা মুদ্রা। লিখি না ওইভাবে। আমি রেকর্ড ক্লাসটা তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ, তোমরা ইউটিউবে পাবা। এটা হচ্ছে 1 নাম্বার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বরে দিলাম হচ্ছে মুদ্রা। মুদ্রা, এটা, এখান থেকে তোমরা ভালোভাবে বুঝতে পারবা, 2 স্টার। আর এটা দিলাম হচ্ছে, ছক্কা দিলাম হচ্ছে 1 স্টার, আর এটা 9 স্টার। এখন তোমরা বুঝে নাও আসলে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ছক্কা 3 স্টার। স্যার এখানে স্টার গুলো বোঝা যাচ্ছে না। এটা তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না কেন? না, এখানে একদম যেমন আছে অমনই তো আছে। কি বলতেছে? স্টার বোঝা যাচ্ছে না? কিছু জানি না। না স্যার, স্টার দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। প্রথমে যেমন ছিল অমনই আছে, কোনোটা বোঝা যাচ্ছে না। স্যার আপনি মুখে বলেন, আমরা হচ্ছে বু- ইয়া তাই স্টার করি। বলে, দিয়ে নেই। বলে 3 স্টার দিয়ে নাও। বল 3 বলে স্টার। 3। হ্যাঁ, হ্যাঁ, লিখতেছো তোমরা? হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ লিখতেছি। গত ক্লাসের থেকে একটু স্মার্ট হয়েছে? হ্যাঁ, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, অনেক। 2 নাম্বার হচ্ছে মুদ্রায় 2 স্টার দিয়ে নাও। মুদ্রা 2 স্টার। হ্যাঁ, ছক্কায় 1 স্টার। ছক্কায় ছক্কা 1 আর স্টার। তাসে। জি, আর তাসে কোনো তাস। স্টার নাই। আমরা এই 4 ঠিক ধরনের আছে। অঙ্ক আমরা বইয়ের মধ্যে খুঁজে পাবো। ঠিক আছে? তার মধ্যে বল বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু মাথায় রাখ। ঠিক আছে? হুম, হ্যাঁ। আচ্ছা, এখন মুদ্রা সম্পর্কে এইখানে এই স্ক্রিনটা একটু দেখে নেই, একটা একটা করে আমরা যাবো। হ্যাঁ, তাহলে
যখন একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হয় তখন দুইটি সম্ভব সম্ভব ঘটনা থাকে। ঘটনা সেটা থাকে হলো একটা কি হেড আর একটা মুদ্রা নিক্ষেপ টেল করলে একটা হচ্ছে দুটি সম্ভব হেড ঘটনা থাকে একটা একটা হচ্ছে টেইল হেড টেইল আর একটা কি টেল। এখন কি বোঝা যাচ্ছে টেইল এই যে কালার করতেছে এটা বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে যায়। এটা বোঝা যায়, বাহ। তাহলে একটা মুদ্রা কয়বার নিক্ষেপ করলাম? একবার। একবার একবার নিক্ষেপ করলে দুইটা ঘটনা হবে, তাহলে এটাকে আমরা সংক্ষেপে বলবো শুধুমাত্র এইচ, এছাড়া আর কোনো কিছু ওঠার সম্ভাবনা থাকবে না। আর হচ্ছে টেলকে আমরা ক্যাপিটাল লেটার টি দ্বারা প্রকাশ করব। তাহলে যদি বলা হয় একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্রটি লেখো, হ্যাঁ, তাহলে নমুনা ক্ষেত্র কত হুম হবে? এটা 1 নম্বরের জন্য আসবে। তাহলে স্যাম্পল আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, এইচ কমা দিয়ে লিখবো হচ্ছে টি, আমি একটু আগে যেটা দেখাইলাম। আচ্ছা, দুইটা হুম ঘটনা, একটু আগে একটা লাইনের কথা বলা হলো যে কোনো একটি তুমি ঘটনা এখানে থাকো। ঘটার সম্ভাবনা অর্থাৎ সকল সম্ভাবনার সমষ্টি কি হবে? 1 হবে। তাহলে সকল ওয়ান ওয়ান হ্যাঁ হবে। জি জি, তাহলে যদি 1 হয় তাহলে এইটার সম্ভাবনা অর্থাৎ হেড এর সম্ভাবনা আর টেলের সম্ভাবনা, এই দুটার সম্ভাবনা কত হবে? 1 হবে। তার মানে 1 কেমন করে ওয়ান লিখবে? হ্যাঁ তার মানে এটা হলো 0.5 আর এটা কি 0.5। আমার কাছে যাও তখন আমরা পাবো কি যে আসলে জিরো ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ক্লাস জিরো 0.5 জিরো পয়েন্ট ফাইভ ইকুয়াল কত হবে? ইকুয়াল 1 হবে। স্যার ওয়ান আমরা তো ওয়ান এইভাবে নাও নিতে পারতাম, আমরা তো একটা নিলাম 0.25 আর একটা হচ্ছে 0.75, সেটা যোগ করলেও তো 1 হয়। জি, সেটা যোগ করলেও 1 হবে। হুম কেন 0.5 হবে আমি সেটা এখন দেখাবো। তাহলে প্রত্যেকটি ঘটনা ঘটার সম্ভাবনা কত? সমান, অর্থাৎ কয়েন নিক্ষেপের ফলে সমান হেড আসার সম্ভাবনা হলো এটা আসার 50% এবং টেইল আসার সম্ভাবনাও টেইল 50%। এটি সম্ভাবনা তত্ত্ব অনুযায়ী একটি 50%। সুষম পরিস্থিতি। এটুকু বুঝলাম কিনা সেটা বলো। বুঝতে পারছি। বুঝছি হ্যাঁ বুঝতে পারছি। এটুকু বুঝতে পারছি? হ্যাঁ হুম একদম বুঝতে পারছি? হ্যাঁ সম্ভাবনা 50% হিসাবে আমরা 0.5 ধরছি। আচ্ছা, যদি এরকম ঘটনা ঘটে হুম। তাহলে আচ্ছা, এখন এখন দেখো সম্ভাবনা আমরা কিভাবে লিখি। সম্ভাবনার সূত্রটি লিখে নাও, হ্যাঁ, সম্ভাবনার একটাই সূত্র, লেখো। এটা একটু সুবিধা আছে। সম্ভাবনা তাহলে সম্ভাবনার সূত্র, বলেন। আমার লেখাগুলো কি দেখা যায়? জি স্যার দেখা যায় যাচ্ছে। সম্ভাবনার সূত্র ইকুয়াল লিখবো আমরা, তাহলে অনুকূল ঘটনার সংখ্যা উপরে লিখবো, হ্যাঁ। আমি এটা রেডি করতে পারি নাই, অনেক চাপের মধ্যে ছিলাম, তারপরে যতটুকু পারছি আর কি। উপরে লিখবো কি? অনুকূল অনুকূল ঘটনার সংখ্যা। ঘটনার হ্যাঁ, অনুকূল ঘটনার সংখ্যা 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 আর নিচে লিখবো হচ্ছে মোট ঘটনার সংখ্যা। নিচে লিখবো হচ্ছে, জি লেখা শেষ, হ্যাঁ শেষ। মোট ঘটনার সংখ্যা। দেখো তো এটা বুঝলাম কি? সংখ্যা সংখ্যা ঘটনার সংখ্যা। সংখ্যা সংখ্যা আচ্ছা, সবার লেখা শেষ। হ্যাঁ যদি স্যার। ঘটনা এমন হয় তাহলে আমরা এইভাবে লিখি, প্রবাবিলিটি অফ হেড, অর্থাৎ একটু আগে যেটা আমরা লিখলাম, তাহলে স্যাম্পল ইকুয়াল, আবারও ওই জিনিসটা লিখছি, এই এখানে হেড আর কি, সেকেন্ড ব্র্যাকেট এইচ হ্যাঁ, কয়টা ঘটনা টি এখানে কমা ঘটছে? টি ঘটনা কয়টা? হ্যাঁ এখানে ঘটনা দুইটা। কয়টা? ঘটনা দুইটা।
তাহলে মোট ঘটনা কয়টি? দুইটা। দুইটি। দুইটা না? তাহলে নিচে কত? 2। দুইটি। আর এখানে কিন্তু এইচ হুম। দেওয়া আছে, ভালোভাবে খেয়াল করি এইচ। আমি চাচ্ছি কি হেড ওঠার সম্ভাবনা, হুম। তাহলে এটা অনুকূল ঘটনা। হুম। তাহলে হেড কয়টা আছে? 0.5। হেড কয়টা আছে? একটা। একটা আছে, একটা। একটা। তাহলে উপরে অনুকূল ঘটনা, তার মানে 1। তাহলে একটা। হাফ, অর্থাৎ এটার ফলাফল কি? 0.5। 0.5। আমি যদি আবার বলি প্রবাবিলিটি অফ 10, তোমরা কি বুঝে বলতেছো না না বুঝে বলতেছো? বুঝেই বুঝাই বলতেছি। বলতেছি। তাহলে মোট ঘটনা কত? 2। আর এখানে টেল কতটি আছে? হ্যাঁ, একটি। একটা। একটি। তাহলে 1/2 অর্থাৎ 0.5। এখন কি বোঝা গেল 0.5। আসলে যে হেড ওঠার হ্যাঁ, সম্ভাবনা 0.5 0.5। আর টেল ওঠার সম্ভাবনা কেমন? তেলটার সম্ভাবনাও এটা কি 0.5। বোঝা গেল? এটা হ্যাঁ। কি বুঝতে পারলাম আমরা? হ্যাঁ স্যার। জি। একদম ক্লিয়ার? হ্যাঁ। একদম। তাহলে নেক্সট যাব। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। স্যার। ক্লিয়ার। তাহলে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলি, আমি নেক্সট চলে যাব। সম্ভাবনার সূত্র কয়টি? একটি। একটাই। একটা। তাহলে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই কি? মোট ঘটনা। মোট ঘটনার সংখ্যা। হ্যাঁ, তাহলে এটুকু মনে রাখি। এখন মুদ্রা বাড়াবো, আজকে দুইটা দেখা যায় শেষ করা যায় কিনা। ঠিক আছে? আচ্ছা। হুম। শিরোনাম। বোঝা যায়? গুড নাইট দিয়ে দিছে। দিয়ে দিলাম এখনই। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, হ্যাঁ, তাহলে আরো সুবিধা হবে। ন্যাশনাল ফ্ল্যাগ। ছবি স্যার আমি যে ম্যাথটা দিছিলাম ওটা কি হয়েছে? হ্যাঁ, আমি দেখছি তো। ও, আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। এখন যদি দুইটা মুদ্রা নেই তাহলে কি হবে? এর মুদ্রা কই? যে মানে ছবি শুধু সামনে সেটা বললাম। না, আমরা যদি দুইটা ন্যাশনাল মুদ্রা নেই তাহলে নমুনা ক্ষেত্রটি কত হবে সেটা একটু দেখি। আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা ও বলবো। আচ্ছা। সেটা হচ্ছে যদি দুইটা মুদ্রা হয়, আর বাকিরা কথা বলছে না কেন? হ্যাঁ। দুইটি মুদ্রা যদি একসাথে কে? নিক্ষেপ করা হয় তাহলে ঘটনা কি হবে দুইটি মুদ্রার ক্ষেত্রে? তাহলে এই নমুনা ক্ষেত্রটি একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, দুইটি মুদ্রা। দুটি নমুনা। দুটো ক্ষেত্রে। কোনো কিছু কি বোঝা যায়? হ্যাঁ, ছক আট করছেন একটা। সব বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে একটি মুদ্রা, এখানে লেখা হচ্ছে একটি মুদ্রা, আর এখানে হচ্ছে একটি মুদ্রা। একটি মুদ্রার ক্ষেত্রে এখানে কি হবে? হ্যাঁ, আমরা এইচ হেড আর এখানে কি হবে তাহলে? টেল। হেড, আর এখানে টেল। ঠিক আছে? তাহলে প্রথম এই আমরা হেড সব এখানে কত লিখবো? একটু ভালোভাবে খেয়াল করো, আগে এটা বোঝো তারপরে। তাহলে এই হেড আগে এখানে আসবে,
আচ্ছা আমি এটা চেঞ্জ করে নিই তাহলে আরো সুবিধা হবে। আর এই টেল এখানে আসবে, তারপরে এই হেড এখানে আসবে, তারপর এই হেড এখানে। বিরক্ত করতেছে কেন? টিভি দেখো যাও। বলো এটা কে কে বুঝি নাই? তাহলে মোট বুঝি হলো নাই। কয়টি? এটা কেউ বুঝি নাই, আর বুঝান আমাকে। কেউ বুঝি নাই। না, কেউ না বুঝি নাই। স্যার, বুঝিনি। ভেরি গুড। কয়টা মুদ্রা এখানে? দুইটি। একটা। দুইটি। দুইটা, দুইটা এখানে। এখানে দেখো ও দুই পাশে দুইটি। দুইটা, এই যে দুইটা। এখানে বলা আছে। তাহলে এই পাশে কয়টি মুদ্রা? এই যে হেড, আর কি এখানে এই যে টেল। তাহলে একটা মুদ্রার ক্ষেত্রে কি কি পাওয়া যায়? হেড আর টেল। এই পাশে একটা আছে, একটা তেল। হচ্ছে হ্যাঁ হেড আর একটা কি টেল। তাহলে তেল। হ্যাঁ তেল। আমি বলছি যে দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করলে, একটু তেল। প্রশ্নটা একটু লিখে নাও। দুইটি হ্যাঁ মুদ্রা একটু একসাথে একটু নিক্ষেপ বুঝছি। করলে, লিখতেছি। হ্যাঁ, লিখছি সেটা। হুম। আচ্ছা, দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে লেখি নাই, লেখি নাই। নমুনা ক্ষেত্রটি হবে, লিখে নাও। দুইটি মুদ্রা একসাথে দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে ক্ষেত্রে। নমুনা ক্ষেত্রটি হবে। নিক্ষেপ করলে দুটি নমুনা ক্ষেত্রটি মুদ্রা ক্ষেত্রটি হবে। হবে। নিক্ষেপ একসাথে করলে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটি হবে। এখন যে চিত্রটি লিখেছি সবটি, এটা আগে আমরা উঠাই নেব। তুলবো। হ্যাঁ, আচ্ছা এখানে ইয়ে আছে, রাজিয়া আছে? রাজিয়া না কি স্যার, আছে? রাজিয়া নাই। নাই। কে কে আছে তাহলে? রাজিয়া আছে তো? এক্সট্রা কথা শোনা যাচ্ছে কেন জানি। জান্নাত, অনামিকা, আসি স্যার। তারপরে জাকিয়া, রাফি, সুমিত আলফা আছে। তাহলে অ্যাবসেন্ট কে? সবাই উনি। আছে তাহলে। আমি আছি। স্যার উনি আমি আছে, ও আছি। উনি তো আচ্ছা, কিন্তু নাই ও কে তোমার তাহলে? নাম সুমি। সবাই আছে নাকি? জাকিয়া ইয়া আছে, রাজিয়া আছে। রাজিয়া নাই। কে জানে? রাজিয়া নাই রাজিয়া নাই? আচ্ছা, সম্ভবত। আচ্ছা আমরা একটু খেয়াল করি। তাহলে এখন কি এই কার ঘটনাটা কথা বোঝা গেছে? কেটে কেটে। এই যে এখান থেকে এই যে হেড আসবে, তারপরে এই যে এখান থেকে হেড আসবে, তারপরে এখান থেকে এই টেল আসবে, তারপরে এখান থেকে এই এই হেড আসবে। এই বুঝছি। এটা ভগা। কি বুঝা গেল এখন? না তোমরা স্যার, কি এখন তোমরা কি মনোযোগ দিচ্ছ না? তাহলে স্যাম্পল স্যার কি? এটা আমরা অন্যভাবে দিচ্ছি করছিলাম কিন্তু তো। বাহির থেকে কেন জানি আওয়াজ আসতেছে। আসলে তোমরা কি মানে কার বাচ্চা? একটু মনোযোগ দিই এখানে, হ্যাঁ। হেড আর টেল, তারপরে টেল আর হেড, এই ঘটনাগুলো ঘটতে পারে, এর বাইরে আর কোনো ঘটনা ঘটবে না। আচ্ছা, আমরা যদি দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করলি, তাহলে হয় দুটাতেই কথা হেড বলো না। উঠবে, না হলে দুটাতেই কি, এই যে দেখো দুইটাই এইটা হেড, আবার কি? না হলে একটা হেড আর একটা টেল, না হলে একটা টেল আর একটা হেড, আর না হলে কি দুটাতেই কে ডিজিটাল। টেল উঠবে। টেল। একটা এর টেল, বাইরে কোনো ঘটনা ঘটবে? একটা টেল, একটা হেড, এর না। বাইরে কোনো একটা ঘটনা ঘটবে? টেল। না স্যার। না। না স্যার। এর বাইরে যদি ঘটনা না ঘটে, তাহলে বলো তো মোট, তাহলে এখানে মোট ঘটনা কয়টি বলো? চারটা। নাই। ঘটনা তাহলে কয়টি? চারটি। চারটে। হ্যাঁ, তাহলে মোট ঘটনা হচ্ছে চারটি। তাহলে এটা বুঝলাম কিনা সেটা আগে বলো। তাহলে দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে কয়টি ঘটনা ঘটবে? চারটি। এখন একটা প্রশ্ন চারটি লেখো, ঘটনা। প্রশ্ন লেখো।
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে, প্রশ্নটি লেখো ঝটপট। দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নিক্ষেপ করলে ক নম্বর প্রশ্ন, ক তারপর নম্বর প্রশ্ন লেখো। হ্যাঁ লিখছি নিক্ষেপ করলে নিক্ষেপ করলে ক, নমুনা ক্ষেত্রটি লেখো। ক্ষেত্রটি নমুনা লেখো। ক্ষেত্রটি নমুনা ক্ষেত্রটি লেখো, হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। খ নম্বর প্রশ্ন, দুটিতে হেড ওঠার সম্ভাবনা কত? লিখছে? সম্ভাবনা লেখা হ্যাঁ শেষ? লিখছি ক নম্বর প্রশ্ন, শেষ। দুটিতে টেল ওঠার সম্ভাবনা কত? হয়েছে। ঘ নম্বর প্রশ্ন, একটি হেড অপরটিতে টেল ওঠার সম্ভাবনা কত? একটি হেড একটি হেড ও অপরটিতে অপরটিতে টেল ওঠার সম্ভাবনা কত? তেল হয়েছে? অপরটিতে স্যার চুপ করো না। হয়েছে? না স্যার, হ্যাঁ স্যার কেন একটি হইল না? হেড ও অপরটিতে। হয়েছে একটিতে স্যার। হেড এবং স্যার অপরটিতে একটু টেল বলেন, ওঠার সম্ভাবনা কত? একটি হয়েছে? হেড ও হ্যাঁ হ্যাঁ স্যার। হয়েছে। তারপরের প্রশ্ন, আমার নেট চলে গেছে। দুটি দুটি মুদ্রায় একই পিঠ ওঠার সম্ভাবনা কত? একই পিঠ ওঠার সম্ভাবনা কত? সম্ভাবনা কত? হয়েছে? কয়টা প্রশ্ন হইলো? 5টা। হ্যাঁ, এই পর্যন্ত থেমে যায়। 1 নম্বর প্রশ্নের উত্তর সবসময় মাথায় রাখবো, সম্ভাবনার অঙ্ক করার ক্ষেত্রে যে আগে নমুনাটা লিখে নিব, লিখে নেওয়ার পর মোট ঘটনা কতটি এটা আগে বের করে নেব। তাহলে মোট ঘটনা কতটি? মোট ঘটনা কতটি? 4টি। 4টি। এটা নিলাম, লেখো মোট ঘটনা হচ্ছে। আচ্ছা, প্রথম ক নম্বর প্রশ্ন কি আছে বলো তো? নমুনা ক্ষেত্রটি লেখো। নমুনা নমুনা ক্ষেত্রটি ক্ষেত্র। লেখো নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে নমুনা ক্ষেত্র এটা, এটা 1 নম্বর প্রশ্নের উত্তর লেখো। এই যে যে ছকটা লিখলাম আমরা, হ্যাঁ? ক নাম্বার প্রশ্নের উত্তর নমুনা ছকটা হয়েছে ক্ষেত্র। লেখা? হ্যাঁ হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা লিখো কি না। ছিল? দুটিতে হেড ওঠার সম্ভাবনা কত? দু- দুটিতে সম্ভাবনা কত? জি। এখন লেখো মোট ঘটনার সংখ্যা 4টি। মোট লিখছি ঘটনার সংখ্যা 4টি, হয়েছে? হুম 4টি। হ্যাঁ, তারপরে লাইন লেখো, দুটিতে হেড ওঠার অনুকূল ঘটনা, হেড দুটিতে হেড ওঠার অনুকূল ঘটনা। লিখছি? হ্যাঁ হ্যাঁ, ঘটনা হ্যাঁ, অনুকূল ঘটনা দুটিতে হেড কয়টি? একটি না? হ্যাঁ হেড কয়টি? হেড দুটাতেই হেড আছে, এরকম কয়টি আছে? একটি। একটি একটি। আছে। একটি। তাহলে পরে লেখো, অতএব প্রবাবিলিটি অফ টু হেড, এইভাবে লেখো, হ্যাঁ এইভাবে লেখা উচিত। প্রবাবিলিটি অফ টু হেড, টু হেড। তাহলে উপরে কত? 1, 1 নিচে কত? নিচে 2। 4। কেন 1/4 হলো? 4 4টি। অ্যান্সার চারটে স্যার ঘটনা। 4ই হবে। হ্যাঁ 0.25। 5। এটা কি বোঝা কার গেল? মেজাজটা খারাপ করে না, বারবার ফোনটা দিচ্ছে। হ্যাঁ, এটা একদম ক্লিয়ার? clear। 3 নম্বর প্রশ্নটা কি আছে?
3 নাম্বার প্রশ্ন কি তেল আছে? 3 ওঠার নম্বরে সম্ভাবনা দুইটিতে ওঠার তেল সম্ভাবনা ওঠার আছে। সম্ভাবনা কত? গুড। তাহলে আবার মোট ঘটনা 4টি, মোট লেখো ঝটপট। ঘটনা মোট 4টি। ঘটনা 4টি লিখছি। হ্যাঁ, তারপরে দুটিতে তেল ওঠা দুইটিতে অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা কয়টি তেল বলো তো? ওঠা দুটোতেই তেল, একটি হবে। এই যে একটি, এই যে এখানে একটি। আছে বুঝা যাবে একটি, না যাবি এই তো যে এখানে আছে। হ্যাঁ, অতএব তাহলে বহুত অতএব সাবজেক্ট প্রবাবিলিটি অফ 2t মানে হচ্ছে 2 টেল। হ্যাঁ, টুটি। তাহলে টেল 1 ডিভাইডেড বাই কত? 4। 4, আমার করা তার মানে কি 0.25। 0.25 এটা কি ক্লিয়ার? এটা 25 ক্লিয়ার? Yes. দেখ আমরা দেখ আচ্ছা, 4 নম্বর প্রশ্নটি কি আছে বলো? শিখে তোমরা কি এবার কথা বলতেছো? 4 নম্বর প্রশ্নটি বাহির কি থেকে আছে বলো? সাউন্ড বাহির। এতে হেড একটি হেড ও অপরটি তেল ওঠার সম্ভাবনা। গুড। তাহলে এখানে লিখবো আবার মোট ঘটনা 4টি, লেখো। 4টি। তাহলে মোট অনুকূল ঘটনা ঘটনা 4টি। কয়টি হবে বলো তো? এখানে একটি আর এখানে একটি। তাহলে একটিতে এখানে হেড এবং একটি। অপরটিতে টেল ওঠার অনুকূল ঘটনার সংখ্যা 2, লেখো। লিখছি। একটিতে হেড এবং অপরটিতে টেল ওঠার অনুকূল ঘটনার সংখ্যা 2, লিখছি। হ্যাঁ, লিখছি কি? হ্যাঁ, হ্যাঁ লিখছি। তাহলে প্রবাবিলিটি অফ টেল হেড এটা লিখ লিখবো। তাহলে 2 ডিভাইডেড বাই 4 তাহলে ইকুয়াল কত? 0.5। এটা অ্যান্সার। দেখো এটা বুঝলাম কি না? হুম, এটা বুঝলাম, বুঝছি। বুঝছি। 5 নম্বর প্রশ্ন কি আছে? দুটি মুদ্রার একই পিঠ হওয়ার সম্ভাবনা কত? একই পিঠ। তাহলে একই পিঠ বলতে কি হ্যাঁ, বুঝি? হ্যাঁ, হয় দুটি দুটাই টেল, মুদ্রার না হলে কি দুটাই হেড। দুইটাই এরকম তো, হেড। এরকম তো। হ্যাঁ, হেড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে হ্যাঁ, কয়টা আছে এরকম ঘটনা? কয়টা আছে বলো তো? দুইটা আছে। গুড। এরকম ঘটনা 2টা আছে। দুইটি। তাহলে 5 ও নাম্বার। না, দুইটি নাকি? তাহলে এখানে প্রবাবিলিটি অফ, এখানে বাংলায় আমরা লিখব কি একই পিঠ, একই পিঠ পাওয়ার সম্ভাবনা এটা। তাহলে ইকুয়াল কি হবে? হ্যাঁ। উপরে হচ্ছে 2, নিচে কত? 4। রেজাল্ট কত? 0.5। এটা আনসার। এখন একটা জিনিস লিখে নাও, সম্ভাবনার সীমা। সম্ভাবনার সীমা। সীমা। হ্যাঁ, সম্ভাবনা আসলে রেজাল্ট কত থেকে কত হতে পারে। সম্ভাবনার সীমা আমরা এইভাবে লিখব যে 0 লেস দেন অর ইকুয়াল probability of x less than or equal 1। অর্থাৎ x হলো একটা ঘটনা, তাহলে সম্ভাবনার সর্বনিম্ন মান কত? 0। সর্বোচ্চ মান কত? 1। অর্থাৎ যতগুলো রেজাল্ট বের হবে এই রেজাল্ট গুলো 0 থেকে 1-এর মধ্যে হবে। এটা আমার অ্যান্সার হয়েছে কিনা এটা বোঝা যাবে। লেখা শেষ? Yes, sir. হ্যাঁ, লেখা শেষ। এটা বুঝলাম।
যে সম্ভাবনার সীমা বলতে আসলে আমরা কি বুঝি? যে সম্ভাবনার মান কত থেকে কত হবে? 0 থেকে 0 থেকে 1 এর মধ্যে 1 পর্যন্ত, অর্থাৎ যতগুলো রেজাল্ট হবে সম্ভাবনা সবগুলো রেজাল্টই কত থেকে কতর মধ্যে হবে? 0 থেকে 1। 0 হ্যাঁ থেকে 1 এর মধ্যেই হবে, মানে মাইনাস রেজাল্টও আসবে না, আবার একের চেয়ে বড় এরকম রেজাল্টও মানে হবে না। আসবে না। এটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার হলো কিনা আমাকে একটু বলতে হবে। বুঝতে পারছি। একদম ক্লিয়ার? না, আমার একটা প্রশ্ন আছে। কে বলো, নাম কি? রাফিয়া? হ্যাঁ, কে বলো, রাফি। প্রশ্নটা হচ্ছে বলো। আপনি যে ছকটা করলেন না, প্রথমে নমুনা ক্ষেত্রটা যে বের করলেন, দুইটা পিট একসঙ্গে করার পরে হচ্ছে মুদ্রা, এই যে হেড আর টেল যে ছকটা করছিলেন, এই ছকটা আমার একটু সমস্যা হচ্ছে। কিরকম সমস্যা বুঝি নাই? মানে আমি বলতে চাচ্ছি, ছকটা যে করলেন, ওই ছকটা আমি মিলাইতে পারতেছি না। মানে লিখছি ঠিকই, কিন্তু বুঝতে পারতেছি না যে মানে দুইটা হেড কেমনে আসলো, আবার হেড টেল কেমনে আসলো। একটা মুদ্রায় কয়টা পিঠ থাকে? দুইটা পিট থাকে। দুইটা পিঠ। আমরা কয়টা মুদ্রা নিছি? দুইটা। তাহলে এই পাশে নিলাম কয়টি? একটি। একটি। আর এই পাশে নিয়েছি কয়টি? হ্যাঁ, একটি। তাহলে হ্যাঁ, এইটার ক্ষেত্রে, এই মুদ্রার ক্ষেত্রে হচ্ছে হেড আর একটা কি টেল, তাহলে একটা আর মুদ্রা গেল। টেল। ইয়েস। হ্যাঁ, আর হ্যাঁ, হচ্ছে এই পাশের মুদ্রার ক্ষেত্রে এটা হচ্ছে হেড আর একটা কি টেল। ভালোভাবে টেল। আগে বুঝি। টেল। তাহলে এই মুদ্রা, হ্যাঁ, অর্থাৎ এই পাশে যে মুদ্রা, এটা হচ্ছে হেড, হ্যাঁ, বুঝো। হ্যাঁ, এই মুদ্রা হচ্ছে এই পাশে হেড, এভাবে আগে লিখি, তারপরে ভালোভাবে বোঝা যাবে। তারপরে এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি। আগে এই পাশের গুলো লিখে নিলাম, মানে এই পাশে যেগুলো আছে এটা লিখে নিলাম। এইবার কালার ম্যাচ করে দেখো বোঝা যায় কিনা। তাহলে এই হেড হবে হচ্ছে এই বুঝতে জায়গায়, পারছি। ভালোভাবে বুঝো। আর এই টেল হবে হুম। হচ্ছে এই জায়গায়। এই হেড এই জায়গায়, আর এই পাশে টেল এই জায়গায়। এখন কি কালার ম্যাচ করে বলছি? বলো তো দেখি বুঝলাম কিনা। হ্যাঁ, এখন বুঝতে পারছি। কালার ম্যাচ করলে বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। এখন কি বোঝা আগে গেল যে হচ্ছে কোন ওটাই হেড প্রবলেম। কোথায় গেছে? হ্যাঁ, হ্যাঁ, এখন বুঝতে পারছি। এখন এই যে এইটা হচ্ছে আমার মোট ঘটনার সংখ্যা, এই যে এই জায়গাটা ক্লিয়ার একদম? হুম। একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি থাকে একটা এইচডব্লিউ দেই, আমার ক্লাস শেষ হবে, আমি রেকর্ডেড ক্লাসটা তোমাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা একটু লিখে নাও। তিনটি বলেন। মুদ্রা, তিনটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটি লেখো। এটা তোমরা লিখে আমার হোয়াটসঅ্যাপে দিবা। লেখো, তিনটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটি লেখো। ঠিক আছে। লিখছে?